হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকে আমার সারাদিন কোনো ভিডিও যায়নি, একটু ব্যস্ত ছিলাম। তো এই ভিডিওটাও অনেক দেরিতে এটা শ্যুট করছি, হয়তো অনেক লেট যাবে ভিডিওটা। তো আজকের ভিডিওতে কী নিয়ে কথা বলবো, আপনারা টাইটেল থাম্বনেল দেখে একটু হয়তো আপনারা অবাকই হয়েছেন কী নিয়ে কথা বলবো। আসলে ব্যাপারটা হচ্ছে, এখন আমরা যে জিনিসটা নিয়ে আমাদের সব জায়গাতে আলোচনা হচ্ছে, আরজি করে যে ঘটনাটি ঘটেছে, একটি মেয়ে ধর্ষিতা হয়েছে এবং তারপর তাকে খুন করা হয়েছে অত্যন্ত নৃশংসভাবে, সেই জিনিসটা নিয়ে প্রচুর আন্দোলন, প্রচুর কিছু চলছে, প্রচুর মানুষের বক্তব্য, মন খারাপ, সব কিছু রয়েছে। কিন্তু আমি অবাক হচ্ছি আমাদের ইউটিউবের কিছু ব্লগারদের দেখে, যারা সোকল বড় ব্লগার, তারা তাদের ভিডিও তো দিয়ে যাচ্ছেন এবং যারা কেচ্ছা করছেন, আমি খুব অবাক হয়ে যাচ্ছি যে তাদের এখনও তারা এই জিনিসগুলো নিয়ে, তাদের ওই জিনিসগুলোতেই তারা লাইভ করছেন, তাদের ওই জিনিসগুলোতেই। আমি ইনফ্যাক্ট এখন যখন ভিডিওটা করছি, এখন দেখলাম ফোনদীপ একটি লাইভ করছে। দুনিয়াতে যা কিছু ঘটে যাক, এদের যে মজ্জাগত স্বভাব, সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, কালকে দেখেছিলাম যে খনিকা আর ওর হাজব্যান্ড মিলে একটা ভিডিও করেছিল এবং সেখানে তো দর্শকদের উদ্দেশ্যে যা নয় তাই বলেছিল। যাই হোক, আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি, ওদের আজকের ভিডিও যেটা নর্মাল ভিডিও ছিল, সেখানে ভিউজ দেখলাম 10K হয়নি এখনও অবধি, আমি যখন ভিডিওটা বানাচ্ছি। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে এরা নিজেদেরকে সত্যি কি ভাবে। এবং আজকে দেখলাম খনিকা তার ননদকে বসিয়ে দিয়েছে দর্শকদের সঙ্গে ঝগড়া করার জন্য। এদের কাছে মেনটা হচ্ছে শুধু আমি। অথচ একটা মেয়ে যে নৃশংসভাবে তার ধর্ষিতা হলো, খুন হয়ে গেল, এই যে ঘটনাগুলো আমাদের চারপাশে সব কিছু ঘটছে, এদের সত্যি দেখুন কিচ্ছু যায় আসে না। এদের খালি যেটা যায় আসে সেটা হচ্ছে টাকা পয়সা, রেভিনিউ। এরা খালি এটাই বোঝে, এছাড়া কিচ্ছু বোঝে না। ওদিকে ম্যান্ডির ব্লগ দেখলাম, সেখানে তো টিয়া গেছে, খাওয়া দাওয়া সমস্ত কিছু চলছে, কিন্তু এদের টোটাল ব্লগে আমি কিন্তু কারোর মুখ থেকে একবারও শুনলাম না এই যে নৃশংস যে জিনিসটা ঘটেছে। দেখুন, যে জিনিসটা ঘটেছে আমরা হয়তো ভিডিও করে বা বলে কিছুই আমরা করতে পারবো না। টোটাল জিনিসটা কি চলছে আমরা সবাই দেখছি, কিন্তু তবুও আজকে যখন তারা এত বড় বড় ব্লগার, তারা একটা এমন নিজেদেরকে তো বিশাল সেলিব্রিটি মনে করে, তো সেখানে তারা যদি দুটো একটা কথাও তাদের ভিডিওতে বা ব্লগে বলে, তাহলে কি খুব বেশি অসুবিধা হয়ে যাবে? তাহলে কি তাদের টাইমটা খুব বেশি কমে যাবে? আমি অবাক হচ্ছি এদের স্বার্থপরতা দেখে, আমি বলতে বাধ্য হলাম। আজকে যেটা ফোনদীপ করছে, এখন লাইভ করছে, তার স্ত্রী সম্পর্কে কিছু বলছে। আবার দেখলাম যে ওদিকে তার স্ত্রী যে আছে, হ্যাঁ, সেই টিনু দেখলাম তার সন্তানকে তার এতদিন পর মনে পড়েছে। এরা যে যার নিজের লাইফে এতটাই বিজি, এবং এতটাই বিজি বলবো না, এটা হচ্ছে তারা তাদের পার্টিকুলার যে কেচ্ছা বা তাদের পার্টিকুলার যে জিনিস আছে, এটা ছাড়া অন্য কোনো বিষয়ে কথা বলবে না। আজকে শুধু এরা কেন, আমি অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেও দেখলাম যে যারা এই যে টোটাল একটা ঘটনা ঘটলো, একটা মেয়ে আমাদের মধ্যে থেকে, এরকম একটা ঘটনা ঘটলো আমাদের সমাজে, সেখানে খুব কম ব্লগার আছেন বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছেন যারা কিন্তু এটা ভিডিও করেছে, কিন্তু বাদ বাকি সবাই যে যার নিজের কন্টেন্ট নিয়ে ব্যস্ত, নিজের সব কিছু নিয়ে ব্যস্ত। আমরা যখন একটা সোশ্যাল মিডিয়ায় রয়েছি, আমরা যখন এই প্ল্যাটফর্মে রয়েছি, তাহলে আজকে সব জায়গাতে আমরা দেখছি এটার প্রতিবাদ হচ্ছে, তীব্র ধিক্কার হচ্ছে, নিন্দা হচ্ছে। আজকে হয়তো পরের বারের মেয়েটির সাথে হয়েছে, কিন্তু ভগবান না করুক, ঈশ্বর না করুক, যদি এইটা আমাদের কারোর সাথে হতো, তাহলে কি আমরা এতটাই নির্বিকার থাকতে পারতাম? আর কাজে ভবিষ্যতে যাতে এই জিনিসটা না হতে পারে, সেই জন্য আমার মনে হয় সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সমস্ত বড় বড় ব্লগার, সবাইকে এগিয়ে আসা উচিত এবং পার্টিকুলার অন্তত একটা করে ভিডিও প্রত্যেকের করা উচিত। যে সোশ্যাল মিডিয়াতেও যদি এই জিনিসটা নিয়ে ঝড় ওঠে, আমাদের এই ইউটিউবেও যদি, এই কমিউনিটিটাতেও যদি এই জিনিসটা নিয়ে ঝড় ওঠে, তাহলে কিছু অন্তত হতে পারে। প্রত্যেকটা মানুষ কিন্তু এর বিরোধিতা করছে, প্রত্যেকে। আমি দেখলাম বেশ কিছু ব্লগার হয়তো বলেছেন, সেটা খুব রেয়ার, হ্যাঁ, কিন্তু অনেকে এটার প্রতিবাদ করছেন, যে ফেসবুকে অনেকে এটার প্রতিবাদ করছেন, অনেক জায়গাতে করছেন। কিন্তু পার্টিকুলার যদি আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় আছেন, আমি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং যারা বড় বড় ব্লগার আছেন, তাদের আমি একটাই বলবো, আপনারা আপনাদের কেচ্ছা, আপনাদের জিনিস নিয়ে ব্যস্ত থাকুন, সেগুলো নিয়ে ভিডিও বানান, কোনো অসুবিধা নেই। কিন্তু এত বড় জিনিস যখন, নৃশংস ঘটনা আমাদের সমাজের বুকে ঘটেছে, আমরা হয়তো কিছুই করতে পারবো না। আমরা একটা করে যদি ভিডিও অন্তত করি, আমরা যদি একটা করে আমাদের মনের কথা যদি
বলি বা আমরা যদি ধিক্কার জানাই, তাহলে সেটা কিন্তু একটা বেশ বড় আকার ধারণ করতে পারে। তো বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এখানে আমার কাউকে কোনো রকম কোনো উদ্দেশ্য ছিল না কিছু বলার, জাস্ট আমি এটা আমার মনে হলো তাই আমি বলছি। কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে, বা এর পরেই হয়তো আসছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। প্লিজ সবাই প্রতিবাদের ঝড় তুলুন। সব জায়গা থেকে প্রতিবাদ হলে হয়তো এই ঘটনাগুলো বন্ধ হবে। কারণ আরেকটা জিনিস আমি শেষে বলবো, যে আজকে একজন অন্য কারোর সাথে হয়েছে বলে আমরা এতটা নির্বিকার থাকতে পারি না। আমাদের সকলকে কিন্তু মিলিতভাবে এর ধিক্কার এবং প্রতিবাদ অবশ্যই জানাতে হবে। ভিডিওটি শেষ করছি। চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো দিল। বাই, সবাই খুব ভালো থাকবেন।